হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো এই মুহূর্তে আমি আছি মেরিনা সাউথে, যেই জায়গাটা লুসাইলে পড়ছে আর কি। ইতিমধ্যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আই লাভ লুসাইল। আজকের এই ভিডিওতে এই এরিয়াটা সম্পূর্ণ এরিয়াটা কভার করবো আর কি। আর এই জায়গায় আসলে আপনারা কি কি ভিউ দেখতে পারবেন এই ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পারবেন। সো এই ভিডিওটা জুড়ে থাকতে থাকেন, আশা করি ভালো লাগবে আপনার। সো আমরা এই জায়গাটাতে আসার জন্য আমরা জার্নিটা স্টার্ট করছিলাম সে আল দুয়াজিদিন মেট্রো স্টেশন থেকে। আল দুয়াজিদিন মেট্রো স্টেশন থেকে আমরা বসেছি লেকটিভা স্টেশনে। লেকটিভা থেকে চেঞ্জ করে আমরা ট্রেন থেকে ট্রাম নিছি। ট্রাম নেওয়ার পরে আমরা মেরিনা সাউথে নামছি আর কি। মেরিনা সাউথে নামার পরে একটু হাইটা আসলে আপনারা এই ভিউটা দেখতে পারবেন, যেটা লুসাইলে পড়ছে আর কি। লুসাইল এরিয়াটা অনেক বড় যদিও, কিন্তু আসলে পুরো এরিয়াটা এক ভিডিওতে কভার করা সম্ভব না। ইতিমধ্যে আমার লুসাইলের বিভিন্ন জায়গা থেকে দেখছেন। তো আজকে আসি মেরিনা সাউথে, যেটা এখন আমার পিছনে দেখতে পারতেছেন। আর ওই পাশে যেটা দেখতেছেন আমার এটা হচ্ছে লুসাইলের মুন টাওয়ার, যেটা হচ্ছে কাতারের সবচেয়ে বড় বড় বিল্ডিংগুলোর মধ্যে অন্যতম একটা বিল্ডিং হচ্ছে লুসাইল মুন টাওয়ার। এটা নিয়েও আমার ভিডিও দেওয়া আছে অলরেডি আমার ফেসবুক পেজে অনেক আগে। এখানে আসছে আবার অনেক দিন পরে। সো এই ভিডিওটাই আপনাদের কাছে ঘুরে দেখানোর চেষ্টা করবো আর কি। মুন টাওয়ার আসার জন্য ইতিমধ্যে আমরা অন্যান্য সময় যে মেট্রো স্টেশনের নাম সেটা হচ্ছে ইয়ট ক্লাব। আর আজকে আমরা নামছি মেরিনা সাউথে। তো মেরিনা সাউথে নামার পরে আমরা ভাবলাম যে রং স্টেশন আশেপাশে কোনো কিছু আশেপাশে দেখা যাচ্ছে না, কিন্তু একটু আগে আসার পরে এরকম একটা সুন্দর একটা ভিউ দেখতে পারতেছি। আর এখানকার এখন যে বাতাস আছে, যে ওয়েদার, যদিও এখন যে সময় চলতেছে এই সময়ের মধ্যে মানে টেম্পারেচার খুবই হাই থাকে এবং গরমের জন্য কোনো ভিডিও করতে পারি না, খুবই মানে অশান্তি একটা মানে কাজ করে আর কি। কিন্তু আজকের যে ওয়েদার সব কিছু মিলে ওভারঅল গুড এবং মোটামুটি ভালো লাগতেছে আর কি ওয়েদারটা। এরকম সমুদ্রের পাশে সাথে আপনারা ইতিমধ্যে ওই জায়গার যে ভিডিওটা দেখছেন, ওই পাশে যে ভিউটা দেখছেন, জলের যে একটা ফোয়ারা আছে, জল পড়তেছে। আর এই দিক দিয়ে আছে মুন টাওয়ার, সাথে এরকম মুক্ত খোলা হাওয়া। আসলে অনেক ভালো লাগতেছে আর কি। রিফ্রেশমেন্টের জন্য এরকম প্লেসে আসা এবং ঘোরা দরকার আর কি। আপনারা চাইলে আসতে পারেন, এই জায়গাটা আশা করি ভালো লাগবে। সো এইখানটায় আসলে আপনারা পিছনে একটা টি প্লাস বার্গার আছে, যেখানে আপনারা স্ন্যাকার্স কিছু নিতে চাইলে নিতে পারবেন। আর এখানে আরেকটা আছে টি টাইম, যেখানে আপনারা চাইলে চা কফি পেয়ে যাবেন, ফাস্ট ফুডগুলো আর কি পেয়ে যাবেন আশা করি। অ্যাকচুয়ালি এই জায়গাটা টোটালি যে মুন টাওয়ার আছে, মুন টাওয়ার হোটেলটারে বা এটা পুরাটা একটা রিসোর্ট এরিয়া আর কি। এটারে বেসিস করে এই জায়গাটা বানানো হয়েছে আর কি। এখানে যে বাচ্চাগুলি দেখতে পারতেছেন, এখানে হয়তো বা ট্যুরিস্ট বা ভিজিটররা আসে এবং এই হোটেলগুলোতে বুক করে এবং ওনাদেরই বাচ্চা কাচ্চারা এখানে এনজয়মেন্ট করতেছে আর কি। এরকম না যে আপনি পাবলিক প্লেস হিসেবে আসতে পারবেন না বা এনজয় করতে পারবেন না। আপনি আসলে আশা করি এনজয় করতে পারবেন আর কি। তো দ্যাটস ইট। আর আসলে অ্যাকচুয়ালি এই জায়গাটাতে ভিজিট করে বা মোটামুটি টোটালি আজকে স্যাটিসফাই। অনেকদিন পরে এরকম একটা এনভায়রনমেন্টে আসার পরে টোটালি অনেকটা মানে বেটার লাগতেছে এবং ভালো ফিল কাজ করতেছে আর কি। দ্যাটস ইট। এখন লিটারালি আমি আছি মুন টাওয়ারের ব্যাক সাইডে, যেটা এখন দেখতে পাচ্ছেন। এখন এই জায়গাটাতে অসংখ্য বোট বা ক্রুজ বা শিপ বইলা থাকতে পারেন আপনারা, যেটা বলেন আর কি। এখানে অসংখ্য পরিমাণ আছে যারা এই হোটেলে বা যারা রেস্টুরেন্ট আছে এরা তারা মানে শৌখিন হিসেবে বা ট্রাভেল করার জন্য ব্যবহার করে থাকে আর কি। এটা সম্বন্ধে আমার আইডিয়া নাই যদিও, কিন্তু প্লেসটা খুবই সুন্দর দেখার মতো। এই জায়গাতে আমি অনেকবার আসছি কিন্তু কোনো রকম ধরনের তথ্য শেয়ার করতে পারছি না। আরও সুন্দর হতো বা আরও বেটারভাবে আপনাদেরকে শো করতে পারতাম যদি এখানটা দিনের বেলা আমি ভিজিট করতে পারতাম। তো যেহেতু রাত্রেবেলা ভিডিও করতেছি একটু কষ্ট হবে আর কি। সো ভিউটা এতটা ক্লিয়ার আসতেছে না। দিনের বেলা আসলে হয়তো একদম নিট অ্যান্ড ক্লিয়ার দেখাতে পারতাম আপনাদেরকে ভিডিওটা। সো নাও প্রায় এই দিকটা মানে ওয়াকিং রোডে হাঁটতে হাঁটতে ফাইনালি আমাদের সামনে দেখা যেতেছে ইয়ট ক্লাব মেট্রো স্টেশন। আর এইখান থেকেই দেখা যেতেছে যে এই যে একটা বড় একটা বিলার মতো, এটা হচ্ছে একটা বড় একটা সুপার শপ বা বলতে পারেন ব্যান্ডম মল, যেটা বলে থাকে আর কি। যদি মানে কাতারে কয়েকটা সুপার শপ আছে, তার মধ্যে অন্যরকম যেমন ব্যান্ডম মল, বিলাজু মল, তারপর আরেকটা আছে কাতার মল,
কাঁথার মল সবগুলোর সাথে এটা ব্যান্ডো মলটা বিশাল বড় এবং বিশাল আয়তন, এবং এইটার ভিতরের মানে প্রোডাক্ট এতটা এক্সপেন্সিভ যেটা আসলে আমাদের মতো ফ্যামিলির মানুষগুলো ক্যারি করা খুবই কষ্টদায়ক আর কি। সো যদি কোনো একদিন সময় পাই আশা করি ওই জায়গাটা আপনাদেরকে ভিজিট করা বা চেষ্টা করবো আর কি, যদি সময় করতে পারি। আর অবশ্যই আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে অন্য কোনো প্লেসে অন্য কোনো টপিক্স নিয়ে।